একজন কন্যার যদি তার বাবাকে নিয়ে মনে হয় যে না আমার বাবার চরিত্র এ সুন্দর করেছে, উনি রীতিমতো আমাকে জিজ্ঞেস করলেন, আপনারা জানি না শুনেছেন কিনা, কিভাবে করছো, কিভাবে করলা এত সুন্দর করে। চিত্রনায়ক আরিফিন শুভ অভিনীত সর্বশেষ মুক্তি পাওয়া সিনেমা মুজিব একটি জাতির রূপকার। তারকাবহুল বিগ বাজেটের এই সিনেমাটি বাংলাদেশ ও ভারতের যৌথ প্রযোজনায় নির্মিত। এই সিনেমার প্রধান চরিত্রে অভিনয় করেও কোনো পারিশ্রমিক নেননি শুভ। অবশ্য নেননি বললে ভুল হবে, তিনি নিয়েছিলেন 1 টাকা। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পছন্দের পাত্র হতেই হয়তো এই পারিশ্রমিকের সিদ্ধান্ত। এর বিনিময়ে বড় কিছুর প্রত্যাশা তো থাকতেই পারে অভিনেতার। সকলে আমি আশা করি এই ছবিটা দেখে ইতিহাসের নতুন অধ্যায় আপনারা দেখতে পারবেন। অবশেষে প্রত্যাশাও পূরণ হলো। ঢালিউডের এই অভিনেতা পেলেন রাজুকের একটি 10 কাটার প্লট। প্রতি কাটা 3 লক্ষ টাকা দামে 10 কাটা জায়গায় শুভ মূল্য পরিশোধ করেছেন 30 লক্ষ টাকা। যদিও ওই সেক্টরের প্রতি কাটা জায়গার বাজার মূল্য 1,20,00,000 টাকারও বেশি। সেই হিসেবে চলচ্চিত্র অভিনেতা শুভ পেয়েছেন প্রায় 12 কোটি টাকা মূল্যের প্লট। মানতে হবে। তথ্যানুসন্ধানে জানা যায় রাজুকের উপপরিচালক নায়েব আলী শরীফ স্বাক্ষরিত এক আদেশে আরিফিন শুভকে তার প্লটের চূড়ান্ত বরাদ্দ দেয়া হয়। আজ থেকে বাংলাদেশ স্বাধীন। শুভর প্লটের আইডি নম্বর 01403008, কোড নম্বর 190899। তিনি প্লট বরাদ্দ পেয়েছেন 13 এ ধারায়। এ ধারায় সাধারণত সংরক্ষিত কোটায় প্লট বরাদ্দ দেয়া হয়ে থাকে। 2023 সালের 27 নভেম্বর বোর্ড সভার সিদ্ধান্তে এই প্লট বরাদ্দ দেয়া হয়েছে বলে রাজুকের সংশ্লিষ্টরা জানান। উনি হঠাৎ করে বলে উঠলেন আমার আব্বা কোথায়, হেসে দিয়ে। তারপরে আমি সামনে দিয়ে গেলাম, উনি শুধু বললেন যে ভালো করে করো। তবে রাজুকের বরাদ্দ নীতিমালা অনুযায়ী 13 এ ধারাতে বলা হয়েছে সংসদ সদস্য, বিচারপতি, মুক্তিযোদ্ধা, রাজনীতিবিদ, সরকারি বেসরকারি কর্মকর্তা যারা রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ কাজে অবদান রেখেছেন তাদেরকেই এ ধারায় প্লট দেয়া হয়। কিন্তু এ ধারার শর্তে কোনো অভিনেতা অভিনেত্রী কোনো এক বিশেষ সিনেমায় কাজের সুবাদে প্লট বরাদ্দ বা রাজুকের সুবিধা নেবেন কিনা সেটি উল্লেখ নেই। প্লট বরাদ্দ দেওয়ার বিষয়ে জানতে চাইলে রাজুকের তৎকালীন চেয়ারম্যান আনিসুর রহমান বলেছিলেন, সরকারের সিদ্ধান্ত অনুযায়ী সংরক্ষিত কোটায় আরিফিন শুভকে প্লট বরাদ্দ দেয়া হয়েছে। তবে কি শেখ হাসিনা সরকারের তোষামোদি করেই প্লট বাগিয়ে নিয়েছেন ঢালিউডের এই অভিনেতা? মারজান ইভান, RTV।